হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুম্বা সরকার, সৌগত সরকার। আশা করি তোমরা ভালো আছো। আর এই করোনা পরিস্থিতিতে তোমরা সকলেই বাড়িতে বোরিং হচ্ছ। অনেকে ইউটিউব দেখছো, অনেকে লার্নিংয়ের জন্য ইউটিউবে ভালো ভালো জিনিস দেখছো। আমার ভিডিওটা একটু বড় হবে বা বড় হয়, আমি বিশদে ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করি তোমাদের কাছে, যাতে তোমাদের কম্পিউটার শেখাটা খুব সহজে যেতে হয়। কারণ অনেক কঠিন কঠিন ভাষায় বা অনেকভাবে স্ক্রিনশট দিয়ে অনেককে দেখানো হয়, কিন্তু আমি তোমাদের স্ক্রিনশটে বা কম্পিউটারে ওটাকে রেকর্ডিং করে তোমাদের দেখাবো না। তোমাদের যেটা দেখাবো সেটাকে আমি তোমাদের সামনে এমনভাবে দেখাবো যাতে তুমি আমার ইউটিউবটাকে চালিয়ে রাখবে এবং কম্পিউটারের সামনে বসে সেটাকে পজ করে দেখো এবং দেখে একটার পর একটা কার্যকারিতা করো, বা পারলে খাতায় পেনে লিখে নিতে পারো, যেটা তোমাদের ভবিষ্যতের ক্ষেত্রে অনেকটা ভালো লাগবে। যদিও শুধুমাত্র আমি কম্পিউটার বিষয় নিয়েই তোমাদেরকে জানাবো না, আমি অনেক কিছুই তোমাদের বিষয়ে জানাবো, অনেক রকম প্রোগ্রাম নিয়ে আসবো। তো প্রথমেই বলি যে শেষ অবধি দেখো, খুব ভালো লাগবে। তো গতদিন যে ভিডিওটা করার পর এইবার বেসিকের কচিকাঁচা কেন অনেকের জন্যই এটা ভালো লাগবে, যারা একটু বয়স্ক, যাদের শেখার ইচ্ছে আছে, যেমন 45 থেকে 50 বছর ঊর্ধ্বে, তারাও হয়তো শেখার ইচ্ছা আছে, কিন্তু লজ্জায় কোনো ইনস্টিটিউটে যেতে পারে না বা মুখ ফুটে বলতে পারে না, কিন্তু শেখার ইচ্ছা আছে। এখন কম বেশি মোটামুটি প্রত্যেকেই ইউটিউবকে একটা বড় টিচার হিসেবে দেখে এবং মোটামুটি সবাই জেনেও যায় বা জেনেও গেছে যে ইউটিউবে কিন্তু সব কিছুই পাওয়া যায়। তাই সবার জন্যই এই ভিডিওটি রইল। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, প্রথমে আমি তোমাদের কিবোর্ডের বিশদে ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তাহলে কিবোর্ডটা কী জিনিস আমি তোমাদের আগের দিনই বলেছি, যে কিবোর্ডের মাধ্যমে আমরা সমস্ত জিনিসকে যেমন টাইপ করতে পারি, তেমনি বিভিন্ন ধরনের অপারেটিংগুলো আমরা করতে পারি। গত ভিডিওতে বলেছি যে একটা কিবোর্ডের 5টা ভাগে ভাগ করা যায় একটা কিবোর্ডের সুইচগুলোকে। তো আজকে তোমাদের সামনে আমি কিবোর্ডটাকে তুলে ধরবো এবং একটা একটা করে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। আজকে কিবোর্ড নিয়ে যেটা রয়েছে সেটা হচ্ছে, একটি কিবোর্ডে কতগুলো সুইচ থাকে। একটি কিবোর্ডে মোটামুটি 101 থেকে 104 বা ততোধিক। মাল্টিমিডিয়া কিবোর্ডের ক্ষেত্রে অনেক কিছু থাকে, যেমন যদি কোনো ভিডিও চালাও তাহলে যেমন প্লে বাটনটা থাকে, রিভিউ, ফাস্ট ফরওয়ার্ড। যদিও সেগুলো প্রয়োজন পড়ে না, কারণ তোমার যদি কোনো ভিডিওটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে তুমি যে তলায় যে ভিডিও যখন রানিং হয় তখন যে বারটা দেখা যায়, প্লে বারটা, সেখানে যদি তুমি একটু এগিয়ে নিয়ে যাও তাহলেই হয়। সেক্ষেত্রে ফাস্ট ফরওয়ার্ড, রিভিউ বা এটা করার মানে আমার মনে হয় না দরকার পড়ে। তবুও আজকে এটা বেসিক একটা কিবোর্ড নিয়ে আলোচনা করব। এই হচ্ছে তোমাদের সামনে দেখাই, এটা হচ্ছে এই কিবোর্ড। এই কিবোর্ডের একদম ডান দিকের ওপরে কর্নারে, ভালো করে দেখো, ডান দিকের ওপরে কর্নারে যেটি থাকে সেটিকে বলা হচ্ছে এসকেপ বাটন, ইএসসি। এসকেপ বাটনের কাজই হচ্ছে ইএসসির যে কোনো অপশন থেকে বেরিয়ে যাওয়ার জন্য বা যে কোনো সফটওয়্যার থেকে কুইকলি বেরিয়ে যাওয়ার জন্য, যে কোনো মেনু থেকে বেরিয়ে যাওয়ার জন্য এই সুইচটি ব্যবহার অনস্বীকার্য। এরপরেই আসছি, দেখো তারপরেই আসছে পরপর লেফট সাইডে ট্যাব। ট্যাবটা কি জিনিস? ট্যাব মানে হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট সংখ্যক, ধরা যাক স্পেস বার এবং ট্যাবের মধ্যে পার্থক্যটা কি। ট্যাব হচ্ছে একটা নির্দিষ্ট হাফ ইঞ্চি বা 1 ইঞ্চি, যেটা তুমি নির্দেশ করে দেবে সেই অনুযায়ী অ্যাট এ টাইম স্পেস দেওয়া যায়। অর্থাৎ ধরা যাক তুমি একটা চার্ট করবে, রেজাল্টে হোক বা তুমি কোনো কিছু একটা তোমার স্কুলে রুটিন করবে, তাহলে তুমি যেমন স্কুলে রুটিন করছো, যেমন সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি এভাবে লিখছো, পাশাপাশি তুমি সোমের তলায় কোন কোন ক্লাস করবে বা কী বৃত্তান্ত সেটা যেমন করবে। যদি স্পেস দাও টুকটুক টুকটুক করে গিয়ে পরপর লাইনগুলো মেলে না, কিন্তু যদি তুমি ট্যাব দাও তাহলে ট্যাবে কিন্তু একটা ট্যাব হাফ ইঞ্চি থেকে 1 ইঞ্চি ডিস্টেন্স হয়। তো সেক্ষেত্রে ট্যাব এবং স্পেস বারের মধ্যে পার্থক্য এটাই, স্পেস বার একটা বুড়ো আঙুল দিয়ে প্রেস করতে হয়, যেহেতু কিবোর্ডের মধ্যে সবথেকে বড় যে বারটি দেখা তাকে বলে স্পেস বার। তাহলে স্পেস বারের কাজটা কি, কোনো ওয়ার্ডে, দুটো ওয়ার্ডের মাঝখানে একটা ছোট্ট একটা স্পেস দেওয়াকে বলা হচ্ছে স্পেস বারের কাজ। যেমন ধরো তুমি তোমার নাম লিখবে রাহুল গুপ্তা, তাহলে রাহুলের প্রথম অক্ষরটা আর হবে, তারপরে যাবতীয় যা লিখলে তারপরে একটা স্পেস দিলে গুপ্তার প্রথম অক্ষরটা। বা যে কোনো ধরনের তুমি যাই টাইপ করো বা যাই সেন্টেন্স টাইপ করো, তার মিডিলে একটা ছোট্ট স্পেসের কাজ হচ্ছে এটা স্পেস বারে। তো কিন্তু যখনই যেটা আসছিলাম সেটা হচ্ছে
যে কিবোর্ডের স্পেস বার এবং ট্যাব, তাহলে ট্যাবের কাজ কি, 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি পরপর যখন তুমি পরপর লাইনগুলো লিখবে, যখন তুমি ট্যাব ইউজ করবে দেবে প্রত্যেকটা লাইনের সঙ্গে কিন্তু ম্যাচিং হয়ে গেছে। এই একটা কলাম বা এই একটা রো, এই একটা রো বা মিডিলে যে বারটা থাকবে বা যে জায়গা থাকবে সুন্দর দেখতে লাগবে। কিন্তু যদি স্পেস বার দিয়ে তুমি স্পেস দিয়ে তুমি যদি সেটা মেনটেন করো, দেখবে তুমি কিন্তু পরপর করতে হবে না, কারণ ওটা ক্যারেক্টারে কিন্তু একটু প্রবলেম থেকে থাকে, ম্যাচিং হয় না, দেখতেও সুন্দর লাগে না। সেই জন্য ট্যাব এবং স্পেস বারের মধ্যে পার্থক্যটা তোমরা বুঝে নিলে। ঠিক দেখো, বাঁদিকে আছে ক্যাপস লক। ক্যাপস লকের কাজ কি? ক্যাপস লককে বলা হয় টগড কি বা টগল কি। টগড কি বলতে কি বুঝে, বা ডুয়াল কি। কেন বলা হচ্ছে, তুমি কম্পিউটার অন করার সঙ্গে সঙ্গে কোনো একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার অন করবার পর তুমি যখনই যা টাইপ করো না কেন, দেখবে প্রথমে সবকটা ছোটো হাতেই পড়ছে, তুমি যাই লেখো না কেন। কিন্তু আমরা জানি যে প্রথমে যেটা লেখা হয়, প্রথমটা ক্যাপিটালে লেখা হয়, বাকি সেন্টেন্সগুলো স্মলে লেখা হয়। তা সর্বক্ষেত্রে যেটা মনে রাখবে, ক্যাপস লকের দুটো সুইচ অ্যাট এ টাইম কাজ করে। ক্যাপস লক যখনই অন করবে, একবার প্রেস করবার পর দেখবে ডান দিকে কিবোর্ডের ওপরের দিকে ক্যাপস লকের একটা সিগন্যাল আছে, সবুজ লাইট, সেটা জ্বলে উঠবে। যখনই ক্যাপস লকের লাইটটা জ্বলে থাকবে, তখনই জানবে যে তোমার ক্যাপিটাল লেটার সব কটা পড়বে, অর্থাৎ ওটাকে ক্যাপিটাল লেটার অন এবং ক্যাপিটাল লেটার অফ। এটা হচ্ছে ক্যাপস লকের কাজ। এরপরে আসি শিফট কি, অর্থাৎ ক্যাপস লকের তলায় রয়েছে শিফট। এটা ক্যাপস লকের মতনই কাজ করে। শিফট কিউটাকে বলা হচ্ছে টক কি বা ডুয়াল কি। টক মানে ডুয়াল কি, অর্থাৎ একটা সুইচ দু ধরনের কাজ করে। তাহলে টক কি কি বলতে, যা একবার একটা সুইচকে দুভাবে কাজ করাকে বলা হচ্ছে টক কি। তাহলে কি করবে, তুমি যখন স্পিডে টাইপ করবে, ধরো একটা সেন্টেন্স বলছি, যে সেন্টেন্সটা অল ওভার ওয়ার্ল্ডে এটার মাধ্যমে টাইপ করা হয়, যেটাতে হাতের স্পিডটা আসে। কীভাবে স্পিড আসবে, সেন্টেন্সটা লিখে নিতে পারো, এ কুইক ব্রাউন ফক্স জাম্পস রাইট ওভার দ্য স্লিপি অ্যান্ড লেজি ডগ। এই সেন্টেন্সটা তোমরা যখনই যে কোনো জায়গায় ইন্টারভিউ দিতে যাও না কেন, বা যে কোনো জায়গায় যাই কিছু করো না কেন, ধরো তুমি সকালবেলা এসে তুমি কম্পিউটারটা স্টার্ট করলে, তোমার প্রথমে এসে কিন্তু হাতটা জড়তা থাকে। দেখবে যারা মর্নিং ওয়াক করে, বা যারা ফুটবল প্লেয়ার বা যে কোনো ধরনের ক্রিকেট প্লেয়ার বা হোয়াট এভার যে কোনো ধরনের প্লেয়াররা, এরা কিন্তু কি করে, যখন খেলা করে বা খেলতে নামে, প্রথমে তারা কিছুটা জগিং করে নেয়, তাই না? কেন তারা জগিং করে? এই কারণের জন্য, যাতে তাদের শরীরে যে আড়ষ্টতা বা যে জড়তা, সেটা অনেকটা রিমুভ হয়ে যায়, অর্থাৎ কেটে যায়। ঠিক তেমনি তোমরা যখনই কোনো কম্পিউটারে কাজ করবে, আমার তরফ থেকে এটা সাজেশন, এই সেন্টেন্সটাকে অ্যাটলিস্ট 10টা লাইন টাইপ করবে, দেখবে তোমার যে হাতের আঙ্গুলের যে জড়তাগুলো আছে, এটা অনেকটা স্মুথ হয়ে গেছে। যারা ডিটিপি কাজ করে, ডিটিপি বলতে কাকে বোঝায়, ডেস্কটপ পাবলিশিং, অর্থাৎ যারা প্রিন্ট মিডিয়ার কাজ করে, যেমন বই পাবলিশ করে, গল্প বই টাইপ করে, বা বিভিন্ন ধরনের প্রিন্ট মিডিয়া, বিয়ের কার্ড বা সেটা অনেক ধরনের কাজগুলো করে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু খুব প্রযোজ্য। সে তুমি ইংরাজিতেই টাইপ করো বা বেঙ্গলিতে টাইপ করো, তোমায় কিন্তু প্রথমে 10 লাইন একটুখানি করে নিলে ভালো হয়। তো শিফট কিতে কাজ কি, তুমি যখনই শিফট দেবে, দুদিকে থাকে, একটা অ্যালফাবেটিক্যাল কি এর বাঁদিকে থাকে একদিকে, আর একটা ঠিক ডান দিকে এন্টারের তোলা থাকে। যখন তুমি এদিক থেকে টাইপ করবে, তখন তুমি এই আঙুল দিয়ে শিফট কিটাকে প্রেস করবে, করে এ বড় টিপলে বলাতে হয়ে গেল, বাকি কিন্তু সব ছোটো হাতেই থাকবে। তুমি আবার টাইপ করলে, আবার ফুল স্টপ মারলে, আবার এন্টার মারলে, আবার যদি এদিক থেকে স্টার্ট হয়, তাহলে এই কেনি আঙুল টিপে ধরে বা প্রেস করে তুমি বাকিগুলোকে ক্যাপিটাল লেটার অন করে কাজ করতে পারো। তাহলে শিফট কি, একটা সুইচকে টেপলে বা প্রেস করলে সেটা ক্যাপিটাল হয়, ছেড়ে দিলে সেটা আবার নর্মালি বাই ডিফল্ট স্মল লেটার থাকে। এরপরে আসছি কন্ট্রোল, সিটিআরএল বা অল্ট, এরা কখনো একা কাজ করতে পারে না, এরা আর একটা কিয়ের সংস্পর্শে বা যুক্ত হয়ে এরা কাজ করে। কীভাবে, ধরো
তোমরা একটা ফাইল টাইপ করেছো, সে নোটপ্যাডে হতে পারে, ওয়ার্ডপ্যাডে হতে পারে, পেন্টে হতে পারে, ওয়ার্ডে হতে পারে, যে কোনো সফটওয়্যারে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার হতে পারে। তুমি যাই টাইপ করো না কেন, টাইপ করার পর তুমি যদি সেটাকে সেভ না করো তাহলে কিন্তু সেটা উড়ে যাবে বা ডিলিট হয়ে যাবে, কারণ সেটা কিন্তু কম্পিউটারের মেমোরির মধ্যে স্টোর হলো না। তাহলে কী করে থাকছে, সেটা অস্থায়ী মেমোরি হিসাবে র্যামের মধ্যে সংরক্ষণ। কিন্তু যখনই আমি সেভ করব অর্থাৎ সংরক্ষণ, তখন কিন্তু এই কন্ট্রোল সুইচটাকে ইউজ করতে হয়। তাহলে সেভের প্রথম অপশন হচ্ছে কন্ট্রোলকে প্রেস করে এসটাকে প্রেস করতে হবে, কন্ট্রোল প্লাস এস ইকুয়াল টু সেভ। আবার যখন নতুন কোনো পেজ ওপেন করবে, কন্ট্রোল প্লাস এন, কন্ট্রোলটাকে প্রেস করে রাখবে, সঙ্গে এনটাকে টিপে দেবে, নতুন একটা উইন্ডোজ এসে গেল। আবার যদি তুমি গতকালকে একটা ফাইলকে সেভ করে গেছো, সেই ফাইলটাকে আজকে আবার বের করে তারপরে নতুনভাবে আরও কিছু তার তলায় সংযোজন করতে চাইছো, তাহলে যেই নামে ফাইলটাকে সেভ করেছো সেই সেভ নামে ফাইলটাকে কন্ট্রোল প্লাস ও ইকুয়াল টু ওপেন করার পর যেই জায়গাটাকে ফাইলটাকে রেখেছো বা যেই নামে রেখেছো সেটাকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করলেই সেই ফাইলটি ওপেন হয়ে যাচ্ছে। এরপরে তুমি যখনই তলায় যে কার্সারটা আসছে সেই কার্সারে তারপর থেকে তুমি কাজ শুরু করো এবং সেখানে গিয়ে টাইপ করবার পর আবার গিয়ে কন্ট্রোল এস করো। প্রতি মুহূর্তেই কিন্তু সেভ করা প্রয়োজনীয়তা বা জরুরি, না হলে কিন্তু যদি হঠাৎ করে কারেন্ট চলে যায়, বিশেষ করে ডেস্কটপের ক্ষেত্রে বলছি, ল্যাপটপে তো ব্যাটারি থাকে, অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু অনেক সময় অনেক ল্যাপটপ অনেকে যারা ব্যবহার করে তাদের হয়তো অনেক সময় পুরোনো থাকে, ব্যাটারি বসে গেছে, চার্জার লাগিয়ে কাজ করতে হয়, তাদের ক্ষেত্রেও প্রবলেম হতে পারে। সেই জন্য বলবো যখনই কাজ করবে কন্ট্রোল প্লাস এস এই অপশনটাকে বারবার সেভ করবে। এরপর আসছি অল্ট, এও একা কাজ করতে পারে না। কারণ কি, এরা দ্বৈত সুইচ, দ্বৈত প্রবাহ টাইপের সুইচ। কারণ কি, এরা দুটো সুইচকে একসঙ্গে বা ট্রিপল সুইচকে একসঙ্গে নিয়ে কাজ করে। কেন ট্রিপল সুইচ বললাম, ধরো এরপরে যেটা অল্ট আসছে, ঠিক কন্ট্রোলের পাশে দেখবে এএলটি, মানে স্পেস বারের পাশেই রয়েছে এএলটি, অল্টার, একে বলা হয় ফুল ফর্ম অল্টার। আর সিটিআরকে বলা হচ্ছে, সিটিআরএলকে বলা হচ্ছে কন্ট্রোল। তাহলে কন্ট্রোল কি, অল্ট কি, অল্টার কি। তাহলে অল্ট কি, অল্টের কাজ কি, যখনই তুমি অল্টের কাজ করবে দেখবে অল্ট প্লাস F4, দেখবে ওপরের দিকে কিবোর্ডে সবার ওপরের দিকে লেখা আছে F1, F2, F3, F4, F5 টু F12 পর্যন্ত রয়েছে। তাহলে অল্ট প্লাস F4 মারলে তুমি যে অ্যাপ্লিকেশনটা তোমার অন করা আছে দেখবে সেটা বন্ধ হওয়ার জন্য তোমার কাছে অনুমতি চাইবে। তখন তুমি সেই ফাইলটাকে, ওরা কম্পিউটার জানতে চাইবে যে তুমি এটাকে সেভ করতে চাইছো কিনা। তুমি যদি সেভ করো তাহলে যেটুকু তুমি টাইপ করো সেটা সংরক্ষণ হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশনটা বন্ধ হয়ে যাবে। অল্ট F4, কেন আমি দুটো কি বা তিনটে কির সংস্পর্শে আসলাম? অনেক সময় দেখা যায় যে কম্পিউটার, দেখবে তোমার মোবাইলেও হয়, তুমি খুব তাড়াতাড়ি কাজ করছো বা হয়তো অযাচিত কিছু ফাইল তোমার মোবাইলের স্টোরের মধ্যে জমা হয়ে গেছে, কিছু ক্যাশ ফাইল, কিছু টেম্পোরারি ফাইল, এইগুলোর জন্য কি হয়, অনেক সময় মোবাইল হ্যাং করে যায় বা ফাটাফাট টাইপ করছো বা অনেক কটা অ্যাপ্লিকেশন একসঙ্গে কাজ করছো, হোয়াট এভার যাই হোক না কেন, কোনো কারণের জন্য মোবাইলটা হ্যাং করে যায়। তখন আইদার যারা পুরনো মোবাইল আছে তাদের পেছনে ব্যাটারিটা খুলে আবার নতুন করে স্টার্ট করতে হয়, বা কম্পিউটারের ক্ষেত্রে দেখা গেলো হ্যাং হয়ে গেল, স্টপ, কোনো কাজ করছে না। তখন তুমি কি করবে, যদি ডেস্কটপ হয় ডেস্কটপের পাওয়ার বাটনের ঠিক নিচের দিকে রিস্টার্ট বাটন আছে, তুমি ওটাকেও প্রেস করতে পারো, বা তুমি কন্ট্রোল অল্ট আর ডিলিট এই তিনটে সুইচকে একসঙ্গে প্রেস করলে দেখবে একটি উইন্ডো খুলে যাচ্ছে। অর্থাৎ সেখানে তুমি যদি টাস্ক ম্যানেজারে গিয়ে যেটার জন্য অসুবিধা হচ্ছে তুমি সেখানে গিয়ে রিবুট করাতে পারো, বা তুমি সেখান থেকে আবার রিফ্রেশ করে কাজটাকে স্টার্ট করতে পারো। সেই জন্য কন্ট্রোল যেমন কন্ট্রোল প্লাস এস দিয়ে সেভ হয়, তেমনি অ্যাপ্লিকেশন থেকে বেরিয়ে যাওয়ার যেমন অ্যাপ্লিকেশন থেকে বেরিয়ে যাওয়ার জন্য যেমন অল্ট প্লাস F4 ব্যবহার হয়, ঠিক তেমনি রিবুট করবার জন্য, রিবুট বা রিফ্রেশ বা নতুন করে এটাকে করবার জন্য কন্ট্রোল অল্ট প্লাস ডেল এই তিনটে সুইচকে একসঙ্গে প্রেস করতে হবে, তবে কিন্তু কার্যকারিতা আসবে। এরপরের কীটা ছিল স্পেস বার। আমি তোমাদেরকে বলে দিলাম যে স্পেস বারের কাজ কি, দুটো ক্যারেক্টারের মাঝে একটা ছোট্ট ফাঁকা দেওয়াকে বলা হচ্ছে স্পেস বারের কাজ। দেখবে স্পেস বারের ডান দিকে যেটা রয়েছে সেখানেও কিন্তু অল্ট কি রয়েছে, পাশাপাশি কন্ট্রোল কিও রয়েছে। তুমি দেখবে একটা দিকে রয়েছে কন্ট্রোল এবং অল্টের মিডিলে একটা উইন্ডোজের সিম্বলে একটা কি আছে, ওটার কাজ কি, তুমি যদি ওটাকে প্রেস করো দেখবে
তোমার স্টার্ট বাটনে যে মেনুটা আছে, মেনু বারটা সেটা ওপেন হয়ে যাবে। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কাজ হয় কিবোর্ডে, সবকটা কি সব যে কাজ হয় তা নয়, প্রয়োজনও পড়ে না। এরপরে আসছি ঠিক ডান দিকে, দেখো এখানে রয়েছে লেফট কি, রাইট কি, আপ অ্যারো, ডাউন অ্যারো, লেফট অ্যারো, রাইট অ্যারো, আপ অ্যারো, ডাউন অ্যারো। এটার ফাংশন কি? এটার ফাংশন হচ্ছে তুমি কোনো একটা টেক্সটকে টাইপ করে যাচ্ছ, যদি তোমার মনে হয় যে কোনো একটা ওয়ার্ডকে মুছতে চাইছো বা সেখানে নতুন করে কোনো ওয়ার্ডকে সংযোজন করতে চাইছো, তুমি একটা একটা করে ক্যারেক্টার এভাবে নিয়ে যেতে পারো, বা মাউস দ্বারা ক্লিক করেও তুমি সেই কার্সারটাকে সেই স্থানে নিয়ে যেতে পারো। আর এটার মাধ্যমে কি, যদি লেফট কি এর কাজ, একটা একটা করে কার্সার, একটা একটা করে ক্যারেক্টার বাঁ দিকে সরবে। রাইট অ্যারোর কাজ কি? রাইট অ্যারোর কাজ হচ্ছে একটা একটা করে ডান দিকে সরতে থাকবে কার্সারটা। আপ অ্যারো কি? তুমি যত উপরে যাবে, দেখা গেলো একসঙ্গে 10খানা পেজ তুমি টাইপ করেছো, তুমি একটা একটা করে উপর দেবে, উপর উঠতে থাকছে, এবং নিচে স্ট্যাটাস বারে কিন্তু সেটা দেখা যাচ্ছে কত নম্বর লাইনে, কত নম্বর পেজে কত কিছু আছে সেটা দেখা যাচ্ছে। আর ডাউন অ্যারো মানে বুঝতে হচ্ছে নিচের দিকে যাবে, এটা হচ্ছে কি তোমাদের অ্যারো কি এর কাজ। এরপরে ঠিক ওপরে অপশন আসছি, যেটা খুব প্রয়োজন হয় আমাদের, সেটা হচ্ছে ব্যাক স্পেস। তবে কিবোর্ডের ঠিক এই পাশটায় দেখো এটাকে বলা ব্যাক স্পেস। কোনো শুধু একটা সিম্বল রয়েছে, এখানে কিন্তু লেখা থাকে না যে ব্যাক স্পেস। ব্যাক স্পেসের কাজ কি? পেছন থেকে একটা একটা করে ক্যারেক্টার মোছার জন্য এই ব্যাক স্পেসটাকে ব্যবহার করা হয়। ক্লিয়ার? ব্যাক স্পেসের কাজ হচ্ছে একটা একটা করে ক্যারেক্টার পেছন থেকে মুছতে মুছতে যাবে। যদি তুমি একবারে প্রেস করে দেবো, হুড়ু হুড়ু করে মুছতে মুছতে বেরিয়ে যাবে, কখনোই তা করবে না, ধীরে ধীরে করবে কাজ। এরপরে আসছি ডিলিট। যেহেতু ব্যাক স্পেস একটা মোছার একটা কিয়ের কথা বললাম, পাশাপাশি ডিলিটকেও আসতে হবে। ডিলিটের কাজ কি? ডিলিটের কাজও তোমরা নিশ্চয়ই জানো যে মোছার কাজ, ইরেজ করবার কাজ। তুমি কার্সারটাকে নিয়ে গিয়ে যে স্থানে যেই ক্যারেক্টারটাকে তুমি মুছতে চাও বা যেই সেন্টেন্সটাকে মুছতে চাও সেটাকে তুমি সিলেক্ট করো, ডাইরেক্টলি ডিলিট প্রেস করতে পারো, বা যেই স্থানে নিয়ে গিয়ে কার্সারটাকে দরকার পড়বে সেখানে নিয়ে গিয়ে একটা করে ডিলিট দেবো। ব্যাক স্পেস যেমন যেখানে কার্সার থাকবে তার একটা একটা করে বাঁ দিকে মুছে যাবে। ডিলিট যদি তুমি কার্সারটাকে মিডিল রেখে দাও সেন্টেন্সের, ঠিক ডান দিকে একটা একটা করে ক্যারেক্টার তুমি যখন প্রেস করবে এবার ডান দিকে একটা একটা করে ক্যারেক্টার মুছে যাবে। ব্যাকস্পেস এবং ডিলিটের মধ্যে এটাই পার্থক্য। এরপরে আসছি ইনসার্ট। ইনসার্টের কাজ কি? ইনসার্ট মানেই বুঝতে পারছো যে প্রবেশ করানো। কোনো একটা পিকচারকে তুমি প্রিন্ট স্ক্রিন বা কোনো একটা কিছু করেছো, সেটাকে ইনসার্ট করবার জন্য কাজে লাগে। ন্যাচারালি খুব বেশি কাজে লাগে না। এরপর আসছি হোম। হোম কি? হোম কি এর কাজ কি? হোমের কাজ হচ্ছে কার্সারটা যেই অবস্থানে থাকবে তুমি যখনই ক্লিক করবে একদম লাইনটা যেখান থেকে স্টার্ট হচ্ছে সেখানে গিয়ে দাঁড়াবে। আর এন্ড মানে যেই সেন্টেন্সে ওই লাইনের যে সেন্টেন্সে শেষ পর্যায়ে আছে সেখানে গিয়ে কার্সারটা ও পৌঁছে যাবে। পেজ আপ মানে যতগুলো পেজ করছো, দেখা গেলো 10খানা পেজ তুমি টাইপ করেছো বা 10খানা পেজ তুমি লিখেছো, তাহলে এই 10খানা পেজ আপ যখন দেখা গেলো তুমি 10 নম্বর পেজে রয়েছো, তুমি যখনই পেজ আপ মারবে ও 9 নম্বর পেজে প্রথম দিকে চলে যাবে, আবার পেজ আপ মারবে 8 নম্বর পেজ, এই করে 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 উপরে উঠবে। আর পেজ ডাউন মানে ঠিক একইভাবে নিচের দিকে নামবে। এটা হচ্ছে পেজ আপ এবং পেজ ডাউন। আর একটা খুব জরুরি একটা কিয়ের কাজ করি, দেখো প্রিন্ট স্ক্রিন। প্রিন্ট স্ক্রিনের কাজ কি? তোমরা যারা মোবাইলে যারা স্ক্রিনশট নাও, খেচাত করে ওঠে না স্ক্রিনশট, মানে ভলিউম কি এবং তোমার অন কি দুটোকে একসঙ্গে প্রেস করলে বা অনেক সময় ড্র্যাগ করলেও স্ক্রিনশট আসে, তোমার মোবাইলে যে স্ক্রিনশটটা আসে সেই স্ক্রিনশটটাকে বলা হচ্ছে এখানে কম্পিউটার ভাষায় প্রিন্ট স্ক্রিন। অর্থাৎ যদি তোমার কম্পিউটারের পুরো স্ক্রিনটাকে বা পিকচারটাকে যদি তুমি প্রিন্ট আকারে বা ছবি আকারে নিতে চাও, তুমি এই প্রিন্ট স্ক্রিনটাকে প্রেস করার পর যে কোনো অ্যাপ্লিকেশানে গিয়ে কন্ট্রোল ভি প্রেস করো, অর্থাৎ পেস্ট। কন্ট্রোল ভি সিম্বল হচ্ছে পেস্ট। দেখবে তোমার ওই টোটাল কম্পিউটারের টোটাল সমস্ত ডেস্কটপে যেটা রয়েছে বা স্ক্রিন জুড়ে যেটা রয়েছে সমস্তটা সেখানে এসে গেছে। এবার তুমি তোমার প্রয়োজন অনুসারে সেটাকে ক্রপও করতে পারো, যেটুকু প্রয়োজন সেটাকে কেটে কুটে তুমি এডিট করতে পারো। এটা কিন্তু প্রিন্ট স্ক্রিন কাজ। গতদিন বা গত ভিডিওতে তোমাদের বলেছিলাম যে নাম লক। দেখো নাম লক ডান দিকে একে এই যে কিবোর্ডগুলো আছে, এই যে টোটালটা 1 2 3 4 5 6 রয়েছে, এই নাম লক
নাম লকের কাজ কি, দেখবে নাম লকের ঠিক ওপরের দিকে লাইট জ্বলে। যদি নাম লকের লাইটটা জ্বলা থাকে তাহলে জানবে নাম্বার লক অন, আর যদি নাম লক অফ থাকে নাম্বার লক অফ। অর্থাৎ ডান দিকে যখনই তুমি এই 1-2গুলো প্রেস করবে, এই 1-2 এর মধ্যে দেবে কিছু সিম্বলিক কিগুলো রয়েছে বা অন্যান্য যে পেজ আপ পেজ ডাউনগুলো রয়েছে, তুমি যখনই নাম লকটাকে বন্ধ থাকবে দেখবে তোমার কিন্তু এগুলো আর কোনো কাজ করবে না, তখন কিন্তু সিম্বলের কাজগুলো করবে, 1-2 আর করবে না। কিন্তু নাম লক যখনই অন করবে তবে এখানে একটা যে লাইটগুলো আছে নাম লক, ক্যাপস লক, এই নাম লকটাকে জ্বলে যাবে। দেখো আমি নাম লকটাকে অন করছি, তখন নাম লকটাকে অন হয়ে যাবে। এইভাবে কিন্তু তোমাদের জানতে হবে। এরপরে আসছি ফাংশনাল কি। এই ফাংশনাল কিগুলো তোমরা কাজ করতে করতে এক একটা এতগুলো তো এইভাবে বোঝানো সম্ভব নয়। দেখো F1, F2, F3, F12 পর্যন্ত রয়েছে। এই F1 সাধারণত হেল্পের কাজ করে। যখন আমি যেমন তোমাদেরকে একটা ইউটিউব করে একটা হেল্পের কাজ করছি, ঠিক তেমনি এটা হেল্পের কাজ করে। কারণ F12 পর্যন্ত যেটা রয়েছে এটা অনেক অপশন অনুযায়ী ভ্যারিয়েশন সফটওয়্যারে ভেরি মানে হয়, মানে কীভাবে বলবো, এক একটা কি এর এক রকমভাবে কাজ হয়। যেমন আমি বললাম যে Alt+F4, তুমি যদি Alt+F4 ডেস্কটপে মারো দেখবে তোমার কিন্তু কম্পিউটারটা টার্ন অফ বা শাটডাউন একটা অপশন এসে যাবে। তো এক একটা কি এর এক এক রকমভাবে কাজ। তো এই হলো কিবোর্ড সম্বন্ধে সামান্য জ্ঞান। তো ভিডিওটা যথেষ্ট বড় হয়ে যায়, অনেকের ধৈর্য থাকে না, সেই জন্য আমি পার্ট করে করবো। যদি তোমাদের ভিডিও ভালো থেকে থাকে বা ভালো লেগে থাকে নিশ্চয়ই তোমরা ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি তোমাদের জন্য অনেক ভালো ভালো জিনিস নিয়ে আসবো, যেমন কম্পিউটার বিষয় নিয়ে আসবো, তেমনি ভ্রমণ বিষয় নিয়ে আসবো, তেমনি কিছু হাসির জিনিস নিয়ে আসবো, কিছু আধ্যাত্মিকের জন্য কিছু আনবো। আশা করি তোমাদের মোটিভেশনাল ভিডিও যাই বলা হচ্ছে, বা সিডিপি, ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রামিং। অনেকে সিডিপি বলতে বোঝায় যে আমি কি করে একটা ইন্টারভিউ দেবো, কি করে কি করব, সেই জায়গাতে আমি তোমাদের কিছু টিপস দেবো যেটা তোমাদের কিন্তু ভালো কাজে লাগবে। সেই জন্য বলছি তোমরা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট করো, বেল আইকনে একটা বাজিয়ে দিও বেলটা, যাতে তোমাদের কাছে আমার কোনো ভিডিও নোটিফিকেশান আসে। তা তোমরা সকলে ভালো থেকো। আরও কী কী দেখতে চাও আমাকে জানিও। আশা করি আমি তোমাদেরকে যথেষ্ট পরিমাণে আমার যতটুকু জ্ঞান রয়েছে আমি ততটুকু তোমাদেরকে শেয়ার করব। ভালো থেকো, টেক কেয়ার, টাটা।